আজ এবং কালকের জন্য ঢাকা কলকাতা কলকাতা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা টিকিট কেটেছেন তাদেরকে টিকিট ফেরত দিয়ে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে এবং সেক্ষেত্রে কলকাতায় একটি নির্দিষ্ট কাউন্টার থেকে তারা ভাড়া ফেরত নিতে পারবেন। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ভাড়া ফেরত দেওয়া হলেও পরবর্তীকালে একই টিকিটে সফরের জন্য কোনো টিডিআর ইস্যু করা হবে না। আজ এবং কাল কলকাতা এবং ঢাকার মধ্যে চলাচলকারী 3টি ট্রেনই বাতিল করা হলো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, মৈত্রী এক্সপ্রেস আজ এবং কাল এই দুদিনের জন্য বাতিল এবং সেক্ষেত্রে ভাড়ার টাকা যে যাত্রীরা নিতে যাবেন সেক্ষেত্রে কি ব্যবস্থা করা হলো? দেখো, সেটা বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে আন্তর্জাতিক ট্রেন চালানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে মনে করা হচ্ছে এবং সেই জন্যই আজকের যে মৈত্রী এক্সপ্রেস যেটা কলকাতা থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটা বাতিল হয়েছে। আগামীকালকে মৈত্রী এক্সপ্রেসও বাতিল হয়েছে এবং আজকে যে ট্রেন যেটা ঢাকা থেকে কলকাতার দিকে আসবে সেটাকেও বাতিল ঘোষণা করা হয়েছে এবং এক্ষেত্রে ভাড়া ফেরত পাওয়ার পক্ষে কিছু কারণ রয়েছে। তার কারণ মৈত্রী এক্সপ্রেস সচরাচর অনলাইন টিকিট সেভাবে হয় না, তাই জন্য কলকাতা স্টেশনে সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের অর্থ সেখান থেকেই ফেরত দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং সেখান থেকে লোককে সেই রিফান্ডের টাকা সংগ্রহ করতে হবে। আপাতত এই 3টি ট্রেন বাতিল থাকছে, পরবর্তী বাতিল যদি হয় সেই তালিকা রেলের তরফে আবারও জানানো হবে এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। বাংলাদেশে মূলত চলছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন। এই সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ হাইকোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু গতকালই খারিজ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। এখনো পর্যন্ত অন্তত 150 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে আর ইতিমধ্যেই মানুষজন প্রাণ ভয়ে কিন্তু পালাতে শুরু করেছেন। যারা চাকরি করতে গিয়েছেন তারা যেমন ফিরছেন, ছাত্রছাত্রীরা বা চিকিৎসার জন্য যারা গিয়েছিলেন অনেকেই কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দ্রুত নিরাপদে ফেরার চেষ্টা করছেন। বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আজই কলকাতায় ফিরেছেন তিনি। কি বলছেন, ভয়াবহ অভিজ্ঞতা তার, শুনুন। জ্বলছে বাংলাদেশ, আর সে অগ্নিগর্ভ বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। কোন রকমে আজকে কলকাতায় ফিরেছেন পবিত্রবাবু, আমাদের সঙ্গে রয়েছেন। কি অভিজ্ঞতা বাংলাদেশের? মানে এমনিতে তো যা করতে গিয়েছিলাম কিছুই হয়নি। সেলিম আল-দ্বীনের 75 বছরের জন্মদিন, সেটা বাতিল হলো, আর অনেক কিছু বাতিল হয়ে গেল। তা আমি যেদিন গেলাম সেদিন দেখলাম যে প্রচুর লোক মাথায় মোটর বাইকের হেলমেট পরা আর হাতে বিশাল বিশাল বাঁশের ডান্ডা, সেইগুলো নিয়ে রাস্তায় ভিড় করছে, রাস্তায় মিছিল করে হাঁটছে একসঙ্গে। এবং এরা কারা আমি জানি না, ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল এরা। আমার ধারণা এরা হচ্ছে বিরোধী পক্ষের, বেশিরভাগই বিরোধী পক্ষের লোকজন, কিন্তু তাদের মোকাবেলা করবার জন্য শাসক দলের লোক ছিল না, এটাও আমি বলতে পারবো না। কারণ এটা প্রায় মুখোমুখি রাজনৈতিক সংঘর্ষের জায়গায় পৌঁছে গেল। এবং ইউনিভার্সিটির ভেতরে তো তাই হয়েছে। ইউনিভার্সিটির ভেতরে হয়েছে, সারা জাহাঙ্গীরনগরে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, নানা জায়গায়, রাজশাহীতে হয়েছে, তো নানা জায়গায় ঘটেছে। এবং আমি কার্যত বন্দী। যেখানে বন্দী সেখানে আমার নিজের বিপদ কিছু নেই, কারণ তারা যথেষ্ট যত্ন, তারা আমাকে বাবার মতো দেখে। হোটেলে ছিলেন না কারো বাড়িতে? না, বাড়ি। তো সেখানে বন্দী আমি, কিন্তু আমি আওয়াজ শুনছি, রাস্তায় গুলির আওয়াজ শুনছি, চেঁচামেচি শুনছি, পুলিশ সাইরেন বাজিয়ে, হুটার বাজিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে, আকাশে হেলিকপ্টারের আওয়াজ শুনছি, একটা প্রায় দাঙ্গার অবস্থা। কালকেই তো রায়টা হলো, সবাই জানে কি রায় হলো। আগে মানে কোটা ছিল 56%, এখন কোটা হয়েছে 7%। কেমন? বাকি সব মেধাতে হবে। ছাত্রদের যে দাবি ছিল সে ছাত্রদের দাবিটা পূরণ হয়েছে। সরকার এটা নিয়ে নোটিফিকেশন দিলে আমার মনে হয় ছাত্রদের আন্দোলনটা থেমে যাবে। ইন্টারনেট বা ফোন পরিষেবা প্রায় অচল। হোয়াটসঅ্যাপ, তার ফলে হোয়াটসঅ্যাপ বন্ধ। ফোন আমি তো ওখান থেকে ফোন এখানে করতে পারছি না, বা করলেও কেউ ধরছে, কেটে যাচ্ছে। আর বাংলাদেশের কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা আমাকে ভালোবাসেন, যেমন একজন জাস্টিস রুহুল কুদ্দুস। তো রুহুল কুদ্দুসকে ফোন করলাম, তিনি বললেন ঠিক আছে আমি দেখছি, আপনি চিন্তিত হবেন না বলে তিনি বিমান বাংলাদেশে ফোন করলেন। বিমান বাংলাদেশ বললে আমরা ওর জন্য একটা টিকিট রেখে দিচ্ছি, ওকে লোক পাঠাতে বলুন।
তারপরে আরেকজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবি কামাল নাসির চৌধুরী, তাকেও জানালাম ব্যাপারটা। কামাল নাসিরও বলল ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। ফলে এই দুজনের মানে সহায়তায় আমাকে একটা প্রায়োরিটি টিকিট যাকে বলে সেইটাই বিমান বাংলাদেশ আমাকে এটা করে দিল একদিন এগিয়ে। আমার আগামীকাল আসার কথা ছিল সন্ধেবেলা, আজকে ভোরবেলা 7:30টার ফ্লাইটে আমাকে টিকিট দিল।